আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের পবিত্র মাহে রমাদানের শেষ দশকের শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, চরমরাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ সৈয়দ মোহাম্মদ হজরতে মাওলানা আলহাজ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি জুমাবারের গুরুত্ব ও তাৎপর্য, এবং একই সাথে আমরা আলোচনা করতে চাই পবিত্র মাহে রমাদানের শেষ দশকে যে ধরনের আমলগুলো আমরা করতে পারি, যে ধরনের আমলগুলোর সাথে আমরা থাকতে পারি, এই বিষয় নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করব লাইলাতুল কদর নিয়ে, সাদাকাতুল ফিতর নিয়ে, ইতিকাফ নিয়েও আমরা আলোচনা করতে পারি। আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো। টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ফোন করুন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোও করুন ইনশাআল্লাহ। আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের করা প্রশ্নের উত্তর দিব, এবং একই সাথে আরটিভি ফেসবুক পেজ ও আরটিভি ইসলামিক শো ফেসবুক পেজও আপনাদের করা প্রশ্নটুকুন, পছন্দের প্রশ্নটুকুন লিখতে পারেন, সেখান থেকে প্রশ্ন সংগ্রহ করে কিন্তু আমরা প্রশ্নের উত্তর দিয়ে থাকি ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি, আপনাকে আমরা পেয়ে আজকে ভীষণ আনন্দিত। পবিত্র মাহে রমাদানের শেষ দশকে আমরা এখন রয়েছি। আজকে জুমাবার। আজকে জুমাবার, যদি এই জুমাটা এমন হয় এই রমাদানের 30টি রমাদান হয়, তাহলে কিন্তু আজকে শেষ জুমা হতে যাচ্ছে। আপনার থেকে জানতে চাইব 29টি যদি হয়, তবে আজকে শেষ জুমাবার, জুমাতুল বিদা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমাদের কি ধরনের বক্তব্য দিয়েছেন? ধন্যবাদ উপস্থাপক সোহাগ গাজী সাহেব। আজকার 23শে রমজান। আপনি জানেন আল্লাহর হাবিব রমজান সম্পর্কে তিনি স্পষ্ট ঘোষণা করছেন, আউয়ালুহা রহমা ওয়া আওসাতুহা মাগফিরা ওয়া আখিরুহা ইতকুম মিনান নার। সাদাকাল্লাহু সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব স্পষ্ট ঘোষণা করছেন, 3 ভাগে ভাগ করছেন রমজানকে, 30টি মাসকে। প্রথম আউয়াল হুয়া রহমা, প্রথম 10 দিন রহমত, যে যতদূর পারি আল্লাহর রব্বুল আলামিনের কাছ থেকে রহমত নেওয়া, যে আল্লাহ আমরা কত অন্যায় করছি, নিজেকে ছোট করে দেওয়া, নিজেকে আল্লাহর কাছে স্যারেন্ডার করা, এবং আমার জীবনের গুনাহ খাতাগুলোর জন্য বেশি বেশি মাপ চাওয়া, যাতে করে আল্লাহ আমাকে মাপ করে দেয়, রহমত যাতে বেশি নাজিল হয়। ও আওসাতুহা মাগফিরা, আমরা তো প্রত্যেকেই গুনাহগার। আল ইনসান মুরাক্কাবুন মিনাল খাতায় ওয়ান নিসিয়ান। এইভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। মানুষ কিন্তু ইনসানকে ইনসান এই জন্য বলা হয় যে মানুষ ভুল করবে, অন্যায় করবে, কিন্তু যে ওই অন্যায় এবং ভুলটাকে স্বীকার করে আল্লাহর কাছে তওবা করবে, সেই হইছে উত্তম মানুষ। এই জন্য মাগফিরাত, স্পেশাল এই 10 দিন, মাঝখানের 10 দিন মাগফিরাতটা এটা খুবই জরুরি। কারণ আমরা সবাই গুনাহগার। আল্লাহ যদি মাফ না করে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কারণ আমল হয়েছে আসল জিনিস। আমল সে জিন্দগি বনতি হয়, জান্নাত বি জাহান্নাম। আমল হয়েছে কাজ। আমরা যে কাজটা করব সেটা হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু আমরা অনেকে রাজনৈতিক নামাজ পড়ি, অনেকে লোক দেখানো নামাজ পড়ি, অনেকে দলের জন্য পড়ি, কিন্তু আল্লাহর জন্য পড়ি না। এখানে এই জন্য আল্লাহ স্পষ্ট ঘোষণা করছেন কোরআন কারিমে যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা অস্ত্র, নামাজ এমন একটা ঢাল যে আমাদেরকে সমস্ত অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। এই নামাজটা আজকের জুমা বলছেন। দর্শক যুক্ত হয়েছেন, ফোনটা নিয়ে আসেন। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক। কোরআন থেকে জি, প্রশ্ন করুন, শুনছি। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আল ইমরান আয়াত 110। হুম, জি, প্রশ্নটি করুন, শুনছি। সূরা আল ইমরান আয়াত 110, এখান থেকে কি আপনি কি জানতে চাচ্ছেন বলেন? প্রত্যেক মুসলিমদের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যের কাছে। ওকে, সূরা আল ইমরান আয়াত 110। প্রত্যেক বলতে কাদেরকে বোঝাইতেছে? প্রত্যেক মুসলিম। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। যে যেটা জানতে চাইলেন, এইটাই প্রশ্নের উত্তর। যদি এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আলোচনায় আচ্ছা, ফিরি। ঠিক আছে। উত্তরটা হয়েছে সমস্ত আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের, ইদা কানা ওয়া ফি লাউনিন আবিয়াদ ওয়া আসওয়াদ ওয়া আহমার আই কওমিন মিন কওম আও আই বিলাদিন মিন বিলাদিল মুসলিমিন আও গায়রিল মুসলিমিন, প্রত্যেকের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ নিজে স্পষ্ট তার নবী সম্পর্কে বলতেছেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সাদা কালো মানবতার মুক্তির জন্য, সবার জন্য ইসলামকে আমি পাঠাইছি। জি। সবাই ইসলামকে গ্রহণ করবে, কারণ একমাত্র শান্তির দিন। আমরা ধর্ম বলবো না, কারণ ইসলাম শুধু নিছক ধর্ম, অন্যান্য ধর্ম তো ধর্ম নয়। এখানে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে, রাজনৈতিক জীবন, প্রত্যেকটার ব্যাপারে পিতা মাতার হক থেকে শুরু করে সব ব্যাপারে দিক নির্দেশনা ইসলামে কোরআনে আছে। ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেহেতু আমাদের ঘর থেকে শুরু করতে হবে ইসলামের কাজ। যেমন আমাদের সন্তানদেরকে আপনার 7 বছরের থেকে নামাজের তাগিদ দিতে হবে, 7 বছরে তাকে নামাজের উদ্বুদ্ধ করতে হবে। 10 বছরে যদি সে যাইয়ে নামাজ না পড়ে, তখন তাকে কি করতে হবে? ব্যত্যাঘাত করা যাবে। কেননা আল ফরকু বাইনাল মুসলিম আল কুফরে তরকুস সালাহ, আল্লাহর হাবিবের স্পষ্ট ঘোষণা, মাল ফরকু বাইনাল মুসলিম আল কুফরে। তখন তিনি স্পষ্ট জবাব দিচ্ছেন, আল ফরকু বাইনাল মুসলিম আল কুফরে তরকুস সালাহ, যে মুসলমান নামাজ পড়ে আর মুসলমান নামাজ পড়ে না। হাযা হু আল ফরক বাইনাল মুসলিম আল কুফরে সারাহাতান ইয়া ইখওয়ানা ফিল্লাহ। এই জন্য আমরা 92% মুসলমানের দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। সেই দেশে স্কুল কলেজে কোথাও সিলেবাসে, ইউনিভার্সিটিতে কোরআনের কোনো সিলেবাস নাই, হাদিসের কোনো সিলেবাস নাই। সব নাস্তিকতা বাদ দিয়া ভরে রাখছে সিলেবাসগুলা। জি জি, চমৎকার আলোচনা শুনছি। আমরা বিরতির পরে এসে আপনার চমৎকার আলোচনা শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে ইনশাল্লাহ। এই যে এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি জুমার গুরুত্ব তাৎপর্য নিয়ে, এবং একই সাথে রমাদানের শেষ দশকে যে সকল বিষয়গুলো আমরা আমল করতে পারি সেই বিষয়গুলোর উপরেও কিন্তু প্রশ্ন নিচ্ছি। আপনাদের করা প্রশ্নের উত্তরও দেওয়ার আমরা চেষ্টায় রয়েছে ইনশাল্লাহ। আপনারা প্রশ্ন করুন। জি, আলহামদুলিল্লাহ, যে আলোচনায় আমরা ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে যে সমস্ত কাজগুলো, যদি স্পেসিফিক আপনাকে জিজ্ঞাসা করি, জুমার দিনে কি ধরনের কাজগুলো তিনি করতেন, আমলগুলো করতেন? ধন্যবাদ সোহাগ গাজী সাহেব। আসলে ইসলাম উদারতা, মানবতা, জি, ইনসাফ, আদেল, সব ব্যাপারে ইসলামের যে দিক নির্দেশনাগুলো আছে, আল্লাহর হাবিব, জি, অনেকেই যেটা মুফাসসির কিরামদের কথা, যে কোরআন শরীফ হয়েছে থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তিনি সব বাস্তবায়ন করে দেখাইছেন। জি, এই জন্য আল্লাহর হাবিব এই সপ্তাহে একদিন যে জুমা, এই জুমার নামাজ যে আমরা পড়ি, এটা কোন আয়াত দ্বারা ফরজ হয়েছে, জি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। জি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আয় লি আদায়ে সালাহ। যিকর হুনা as-সালাহ, as-সালাহ। জি, সল্লু আলান নবী, এটা হচ্ছে দুরূদ শরীফ। আল্লাহর হাবিব
আকিমুসসালা এটা হচ্ছে নামাজ কায়েম করা। একই শব্দ স্থান কাল পাত্র বিদে এক এক ধরনের অর্থ হয়। জি এটা কিন্তু আমরা অনেকেই জানি না, জি। কেননা কোরআনের নাহু সরব যে নিয়ম আছে, তাই না? সল্লু আল্লাহ নবী, এখানে দুরূদ শরীফ, এই সলা মানে কি? আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ো। জি মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু বিহি আশরা। আল্লাহ হাবিব নিজে বলতেছেন যে আমি মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, স্বয়ং রব্বুল আলামিন তার উপরে 10 বার দুরূদ শরীফ আদায় করে। সে দুরূদের ফজিলত সবচেয়ে বেশি। জি এই যে আফজালুল যিকরে তেলাওয়াতুল কোরআন, যে রমজানে বিশেষ করে এই রহমত মাগফিরাত এই নাজাতের মাসে যত সওয়াব কামাই করে নেওয়া যায়, যত নেওয়া যায়, আল্লাহর হাবিব সেটাই করছেন। তার জিব্বা মুবারক সবসময় জিকিরের দ্বারা, আল্লাহর তাসবিহ তাহলিল দ্বারা এবং কোরআন তেলাওয়াতের দ্বারা ভরপুর থাকত। তাহলে জুমার দিনে কিন্তু কোরআন তেলাওয়াতও একটি আমল, হ্যাঁ হ্যাঁ, আমার বিশাল গুরুত্বপূর্ণ একটি আমল। কি আফজালুল যিকরে তেলাওয়াতুল কোরআন সবচেয়ে উত্তম জিকির, উত্তম জিকির একটি ওই কোরআন শরীফ তেলাওয়াত করা, পাঠ জি, করা। মাশাআল্লাহ। এখন সবাইকে বলবো যে আপনারা শুধু না দেখা পড়েন না, দেখে দেখে পড়ে তার অর্থটা জানতে হবে। জি অর্থটা না জানার কারণে আমরা অনেক কিছু ভুল করি। আমাদের সমাজে ওস্তাদ এখানে একটি প্রশ্ন করে রাখি, যখন আপনি এই প্রশ্নটি তুললেন, যে আমাদের সমাজে আমরা দেখছি অনেকে এরকমটাই যে শুধু কেবলমাত্র খতমের প্রতিযোগিতা তৈরি করেন, কিন্তু অর্থ যে বোঝার একটা প্রতিযোগিতা করা তৈরি, এটা কিন্তু আমাদের সমাজে বেশি নেই। দরকার। আমি মুখস্থ কি পড়লাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই অর্থ তো জানতে হবে যে আলিফ লাম মিম। একজন দর্শকও যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আমি শাহাদাত হোসেন বলছিলাম ঢাকা খিলক্ষেত থেকে। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে মৃত বাবা মা বা আমার মেয়ের জন্য বা মৃত ব্যক্তির জন্য আমি যে নামাজের ভিতরে সেজদায় যে আমি কোন নামাজে ওনাদের জন্য মাপ চাইতে পারি আর কি, এটা Okay. ফরজ সুন্নত নাকি নফল, মানে কোন? ওকে, আপনি থাকুন আমাদের সাথে প্রিয় ভাই, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি আমরা। দর্শকের করা প্রশ্নের উত্তর দিয়ে আলোচনায় ফিরতে চাই। জি জি, সুন্দর প্রশ্ন করছেন। পিতা মাতার জন্য দোয়া, আল্লাহ নিজে বলতেছেন ওয়ালা তাকুল্লাহুমা বিউফিন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। কারিমা, তোমাদের পিতা মাতার সাথে এমন সুন্দর মধুর ভালো ব্যবহার করো যে এতে তারা খুশি হয়ে যায়। তাদের হাত তুললে আল্লাহর কাছে দোয়া করা দরকার। ওই যে খুশিটাই হচ্ছে দোয়া। উনি জানতে চেয়েছেন কোন সালাতে উনি দোয়া কোন করবেন। সালাতে, সেটাই বলতেছি জি। যে আপনার পিতামাতার জন্য দোয়াটা তো ফরজে, সেখানে প্রয়োজন নাই, সেখানে নিয়ম আছে, ফরজ ওয়াজিব নামাজ। নফল নামাজে সে বেশি বেশি করে আল্লাহর কাছে যে কাজাতু সালাতুল হাজা আমরা যে পড়ি সালাতুল হাজা, সেখানে সে আলাদা পিতামাতার জন্য ওই হাজা যে আল্লাহ এই নামাজ 2 রাকাত নফল নামাজ পড়তেছি আবার আব্বা আম্মার নাজাতের জন্য, মাফের জন্য, মাগফিরাতের জন্য। আমরা কি সবসময় দোয়া করতে পারি না? হ্যাঁ, দোয়া করতে, নাজাতের রব্বির জন্য? হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা আল্লাহ নিজে শিখাই দিয়েছেন। এই দোয়াটা আমি নিজে, আমার ওস্তাদ, আমার আব্বা সবাই এই দোয়াটা আমল করতেন যে নামাজের শেষে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে প্রভু, হে আমার স্রষ্টা, আপনি যেভাবে ছোটবেলা আমি অসহায় ছিলাম, আমার পিতামাতা আমাকে লালন পালন করছে, আমি পায়খানা প্রস্রাব করে দিছি, আমার বয়স 2 মাস 3 মাস 4 মাস, তখন তারা আমাকে তো ফালাই দেয় নাই, তারা ধুইয়া মুছিয়া আবার পরিষ্কার করে আবার বকে নিয়ে এসেছে। যেভাবে আদর করছে আমার পিতামাতা আমাকে, ঠিক সেইভাবে আপনি তাদের উপর রহমত নাজিল করেন, তাদের উপরে আপনার মাগফিরাত সব কিছু তাদেরকে সেইভাবে তাদেরকে আপনি। জি, আমরা উত্তরটা পেয়েছি। তার মানে হচ্ছে সব সময় দোয়া করা যাবে অবশ্যই, এবং রব্বির হামহুমা কামা রাব্বায়ানি এইটা সগীরা, সবচেয়ে বেশি, এটা আল্লাহ শিখানো সব সময়ের জন্য আমরা এটা করতে পারি। আমরা উত্তর পেয়েছি, একজন দর্শকও যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আদনান, জি আমার বাসা সিরাজগঞ্জ জেলা। জি, আমার প্রশ্নটি হচ্ছে, আমাদের আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুনিয়ায়, কিন্তু আমাদের মানে হচ্ছে নবীর উম্মত হিসেবে আমাদের কিন্তু একটি কোরআন এবং হাদিস নবীর একটি আসছে, মানে শুধু নবী যেভাবে বলছে সেভাবে চলার জন্য, ঠিক আছে? কিন্তু জি। আমাদের মাঝে বিভক্ত, যেমন হানাফি, শাফি, মালিক, হাম্বলি ইত্যাদি, এই ধরনের মাযহাবগুলো কেন সৃষ্টি হলো? একজন সাধারণ ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নটি আমরা বুঝেছি। আপনার করা প্রশ্নের উত্তরে যাচ্ছি। যে আমাদের মাঝে কোরআন আছে, উনি যেটা জানতে চেয়েছেন, সুন্নাহ আছে। কোরআন সুন্নাহ থাকার পরেও আমাদের মাঝে যে অনেক মাযহাব আছে, ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এত মাযহাব, এই যে বিষয়গুলো উনি জানতে চাচ্ছেন যে আসলে। এটা ধন্যবাদ ভাইকে। আসলে অনেক শব্দের যে অর্থ আমি বলছি, যে সলার 4 জায়গায় 4 ধরনের, জিকির, নামাজ,
এই নামাজ পড়ে তুমি বের হয়ে যাও কিসের জন্য? খাদ্যের তোমার রেজেকের তালাশে বের হয়ে যাও। তো এই এখানে জেকের বলছে, জেকের মানে নামাজ সলা, এটা তো বুঝতে হবে। এই জন্য এর ব্যাখ্যা হয়েছে হাদিস। আচ্ছা, যেমন নাকি আমি একটা কথা উদাহরণ দিই প্রায়, যে সলাতুল ভেতর নামাজ যে আমরা পড়ি 3 রেখাত বা অনেকে 1 রেখাত পড়ে, সেখানে এই বেতেরটা এন্দা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নিকট ওয়াজিব। আচ্ছা, আর আয়াম্মাতু সালাসা 3 জন যে ইমাম আছে, ইমাম আবু শাফি রহমতুল্লাহ, আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক, এরা বলতেছে সুন্নাত। খেয়াল করেন, তাহলে আমরা বলতেছি ইমাম আজম বলতেছে ওয়াজিব, এখানে সুন্নাত। এখন প্রত্যেকের কিন্তু দলিল আছে, এবং দলিল তো আলোচনা করার সময় বেশি নাই। প্রত্যেকে দলিল দিচ্ছে, কারণ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ফাররাকা বাইনাল ওয়াজিব ওয়াল ফারজ, তিনি বলতেছেন যে ফরজ এবং ওয়াজিবের ভিতরের পার্থক্য কি? ফরজের পরে ওয়াজিব। আর আপনার অন্যান্য ইমামরা 1 মিনিট বলতেছে যে না, ফরজ মানে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ। সেরকম বহু আছে, উদাহরণ যদি দেই সময় তো নাই। জি, শুকরান। সময় যেহেতু একটু কম, একটা বিরতির পর শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শকও আমাদের সাথে সম্ভবত যুক্ত আছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত আছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি জামালপুর, জি, আমি জি। সিরাজগঞ্জে থাকি, চাকরি করি। জি, আমি 2-4 দিনের জন্য বাড়ি গেলে কি আমাকে কসর নামাজ পড়তে হবে? ওকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে অপেক্ষায় থাকতে হবে। বিরতির পরে এসে আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনায় আছি, জুমার গুরুত্ব নিয়ে আলোচনায় আছি, এবং একই সাথে রমাদানের শেষ দশকের বিষয়গুলো নিয়ে আলোচনায় আছি ইনশাআল্লাহ। একজন দর্শকও আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। মুন্ডেজা বলছি, নওগাঁ থেকে। জি, আমার 3টি প্রশ্ন আছে। 1 নম্বর হলো, জীবনের প্রতিটি ক্ষেত্রে বারাকা পাওয়ার জন্য আমরা কি কি করতে আমল পারি? এবং দোয়া করব? জি, 1 নম্বর প্রশ্ন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কি ধরনের আমলগুলো করতে পারি। 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর হলো, আমরা কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন? একই ধরনের শুরু থেকে প্রশ্ন। শেষ পর্যন্ত আচ্ছা, কিভাবে? আর 3 নম্বর হলো যে আমরা 2 সিজদার মাঝখানে কোন দোয়াটি অধিকতর সুন্নাহ সম্মত, যেমন রব্বিক ফিরলি, এটা ওকে, কতবার? ওকে, থাকুন আপনি আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। লাইনটি কেটে গেছে সম্ভবত। জি, আমরা 2টি প্রশ্ন পেয়েছি। প্রথম যে প্রশ্নটি করেছেন কসরের প্রশ্ন, উনি যদি বাসায় যান, যে জায়গায় চাকরি করছেন, চাকরি থেকে এখন ছুটি 2 দিনের জন্য বাসাতে গিয়েছেন, সেখানে বাড়িতে গিয়েছেন, সেখানে গিয়ে কি সে এখন কসর করতে পারবে কিনা? এইটার উত্তর হচ্ছে 2টা, যে ইদা কানা ওয়া হুয়া আই মাকানান উলিদা, ইদা কানা হুয়া ইয়াযহাবু ফি বাইতিহি, বাইতুল ইয়ানি মাউলুদ, মা ফিহি কসর। যখন সে তার বাড়িতে ঢুকবে, পা দেবে, এরিয়ায় গ্রামে ঢুকবে, তখন আর কসর নাই। কসর নেই। না, যে জায়গায় চাকরি করেন সে জায়গায়, এবং যেখানে সে থাকে, যেমন আপনার বাড়ি হয়েছে পঞ্চগড়, হ্যাঁ, কিন্তু আপনি ঢাকায় আসছেন, ঢাকায় আছে, আসার পথে আপনার যদি 72 কিলোর বেশি হয়, রাস্তায় কসর হয়ে যাবে। আর যদি আপনি নিয়ত করেন না আমি ঢাকা যাই 14 দিনের কম থাকবো, আপনার কসর হয়ে যাবে। আর যেখানে আপনার এখানে ফ্যামিলি থাকে, ওটা তো জন্মস্থান, স্থায়ী বাড়ি, যেখানে ফ্যামিলি নিয়ে থাকবেন সেখানেও আপনাকে মুকিম মানে আপনি ফুলফিল পুরো নামাজ পড়তে হবে। ফ্যামিলি নিয়ে থাকলাম না, শুধু শুধু আপনি একা থাকেন, আপনিও এখানে তো 14 দিনের বেশি আপনার এখানে চাকরি বা কর্মস্থল, এখানেও আপনার জন্য কসর হবে না, ফুলফিল নামাজটা পড়তে হবে। এরপরে দেশের বাইরে সফরে গিয়ে, দেশের বাইরে সফরে এখানে একটা ব্যাপার আছে, কিছু মতভেদ আছে আমাদের আলেমদের ভিতরে। যেমন আপনি প্লেনে যাবেন, আমেরিকা যাবেন, তো আমেরিকা যাইতে 26 ঘন্টা লাগে খালি প্লেনে। এখন এত বড় সফর, প্লেনে নামাজ পড়ার ওইভাবে খুব একটা নেই, আছে যে জাহিন্দে পারে দাঁড়াইয়া ফাঁকে পোকে পড়ে, কসরে পড়ে। কিন্তু অনেকে এখানে ইমামরা বলছেন যে তুকাদ্দিমুসসালাহ, যে তুমি ওই সফর অবস্থায় যেমন আসর পড়ছো, আসর পরে এয়ারপোর্ট থেকে উঠলা, মাগরিব, এশা,
যদি ফজর পর্যন্ত যায় তুমি সেখানে ওই আগে নামাজ পড়ে নাও, পড়ে নেবে, হ্যাঁ। কসর করবে, কসর পড়বে। কসর পড়বে। এই সেই এয়ারপোর্টে বিদেশেও যদি হচ্ছে 15 দিনের এইটাই। বেশি থাকে সেই ক্ষেত্রে কসর হবে, কসর থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আপনি যাইতেছেন ইসে অনেক দূরে যাইতেছেন না, 72 কিলোর অনেক কিন্তু ওই বেশি। জায়গায় আমি হাজার জীবিকার হাজার। তাগিদে যাচ্ছি, আমি আমরা কাজ রাস্তায় কসর হয়ে যাবে। রাস্তায় কিন্তু এখানে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আসসালাহ হুয়া শর্তুন আল ওয়াক্ত, যে নামাজ ওয়াক্তের সাথে সম্পর্ক ফরজ। আচ্ছা আচ্ছা। এই জন্য ওয়াক্ত আসে নাই, নামাজ পড়া ঠিক হবে না, জায়েজ হবে না। এটা হচ্ছে আমার ইমাম আজমের। আর অনেক দেশের বাইরে যে বিষয়টা ওস্তাদ আমি ক্লিয়ারলি একটু খুব সংক্ষেপে যদি বলতেন, যে 15 দিনের বেশি থাকবো, আমি ওই জায়গায় চাকরি বাকরি করব, তখন তো আর কসর থাকবে না, আমরা যাওয়ার পথে থাকবে কসর। শুধু যাওয়ার পথেই হ্যাঁ, থাকবে। হ্যাঁ। সেটাই কথা জিজ্ঞাসা করছিলাম। জি, এরপরে আরেকটা প্রশ্ন দর্শক জানতে চেয়েছিলেন, তার ব্যক্তি জীবনের দোয়াগুলো কবুলের জন্য সে কিভাবে আমলগুলো করবে? ব্যক্তিক জীবনের কাজগুলো। কবুলের সবচেয়ে আপনার তাহাজ্জুদ, আসসালাহ ফি মুনতাসিফুল লাইল, জি, গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে প্রথম আসমানে আসেন এবং বান্দা কি চায় এটা শোনেন, এবং বান্দার সেই মনের ন্যাক মকসুদগুলা, নিয়তগুলো আল্লাহ কবুল করেন, শোনেন। এই জন্য তাহাজ্জুদটা হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। এর মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করা, রোনাজারি করা, নিজেকে নত করে দিয়ে যে আল্লাহ আমি এই করছি, আমার সব এগুলোকে তুলে ধরিয়া আল্লাহর কাছে যখন বেশি বেশি চোখ থেকে পানি ফেলাইতে পারবো এবং চাইতে পারবো, আল্লাহ অবশ্যই দেবেন। জি বান্দার দোয়া জি, আমরা শুকরান, উত্তরগুলো পেয়েছি। কয়েকটি প্রশ্ন আমরা জানতে চাই। এরপরেও শেষ দশকে আমরা সদকাতুল ফিতর আমরা দিয়ে থাকি, আদায় করে থাকি। সদকাতুল ফিতরের ক্ষেত্রে কেউ 25শে রমাদান বা 24শে রমাদান, 27শে রমাদানে দিয়ে দিতে চাই, এটা কি দেওয়া যায়? আপনি 30শে রমজান আগ পর্যন্ত, ঈদের নামাজের আগ পর্যন্ত আপনি যদি দেন তাহলে 70 গুণ সওয়াব বলেন, 700 গুণ সওয়াব বলেন, আপনি এই সওয়াবগুলো পাবেন। কিন্তু ঈদের পরে দিন যদি আপনি দেন তাহলে ওই সওয়াবটা আর পাইতেছেন না। 25শে রমাদানে দেওয়া যাবে? হ্যাঁ, যাবে না কেন? সদকাতুল ফিতর উস্তাদ কেউ এখানে এই ধরনের প্রশ্ন করে থাকেন যে সদকাতুল ফিতর হচ্ছে রোজার কাফারা স্বরূপ, ভুল জি ভ্রান্তি। জি জি জি। তো এরপরে তো আরো 3-4টা রোজা থেকেই আছে, যাচ্ছে, হ্যাঁ। তাহলে সেই কাফারা তো আর আদায় না হচ্ছে না, পুরো রোজাই এখানে 25-23 এটা আসলে শরিয়া সম্মত না। হ্যাঁ, অনেকেই এটা বানানো বলে- কথা। বানানো কথা। তাহলে অনেকেই যে বলে যে 25শে রমাদানে আমি যদি সদকাতুল ফিতর আদায় করে ফেলি, তাহলে তো এটা পরিপূর্ণভাবে আদায় হওয়ার কথা না। যে একজন দর্শক হ্যাঁ, আরো 3টা দিন বাকি আছে না, বাকি আছে না? এগুলো জি। মুকাম্মাল তুকাম্মিল, পরিপূর্ণ করা। দর্শক যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ফোনটি কেটে গিয়েছে। জি শুকরান, যে বিষয়ে আলোচনায় ছিলাম, যে এই বিষয়টি একটু ক্লিয়ারলি বলেন। তাহলে কেউ যদি 25শে রমাদানে সাদকাতুল ফিতর আদায় করে, তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গি শরিয়া অনুযায়ী আদায় হচ্ছে না, কেন হচ্ছে না? আপনি রমজানের প্রথম দিন থেকে একেবারে শেষ দিন, ঈদের দিন পর্যন্ত আপনি আদায় করতে পারবেন একই ধরনের সব। আচ্ছা, এটাকে আর ওই মাঝখানে 25-23 এই ধরনের কোনো কিছু নাই। আমাদের দেশে কিছু বেদাত আছে, যেমন আপনি দেখেন আমাদের দেশে এই বেদাতগুলো চালু আছে। আপনার ফরজ নামাজ পড়ে না, কিন্তু ওই আপনার কদরে নামাজ পড়ে, আপনার ওই শবে বরাতের নামাজ পড়ে। শবে বরাতের ব্যাপারে হাদিস আছে, জয়ীফ হাদিস হইল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন লিল ফাদাইল, যেটা ফজিলতের জন্য, ওয়ালাউ কানা দাঈফান ফি হাদিল হাদিস, এটা আমল করলে সওয়াব আছে, এটা আমল করা উত্তম, ভালো ভালো। বা অনেকের কাজের জন্য। জি, একজন দর্শকও আমাদের থেকে জানতে চেয়েছেন অনলাইন থেকে একটা বড় প্রশ্ন। একজন ধরেন যে আমার ওয়াইফ অসুস্থ, বিষয়টা হচ্ছে এরকমটা, ওয়াইফের অসুস্থতার জন্য একটি গরু মান্যত করা হয়েছিল। সেই গরুটা এখন মান্যত করার পরে পরে ওয়াইফ সুস্থ হয়ে গিয়েছে। এখন আমি কি করতে চাচ্ছি, এই গরুটা বিক্রি করে সেই টাকা আমি গরিব দুঃখীর মাঝে বিতরণ করতে না, যাচ্ছি। যেটা যেভাবে মানত করছে লিল্লা বোর্ডিং, যেখানে মুসাফির, যেখানে এতিম, আপনি মানত করছেন, মানত তো করে ফেলাইছেন, মানতের পরেই আল্লাহর মধ্যে সুস্থ হয়েছে। আপনাকে অবশ্যই এই মানত পালন করতে হবে, যেইটা বলছে সেইটাই। কোনো লিল্লা বোর্ডিংয়ে, কোনো গরিবখানা, কোনো এতিমখানায় আপনি ওইটা এই করবেন, কিন্তু কোনো মাজারে, কোনো কবরে, কোনো দেওয়া যাবে না। ব্যক্তির নামে কোনো মানত করা যাবে না, সম্পূর্ণ শিরক। সে তো এটা আল্লাহর নামে ছেড়ে দেওয়ার জন্য মানত করছিল। হ্যাঁ, তাই তো এই জন্য তো আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে কি, এতিম, পোকারা, মিসকিন, ওই যে গরিব এতিমখানা, দুঃখী, অসহায়, হ্যাঁ, ওদের লিল্লা জন্য। বোর্ডিং যে মাদ্রাসাগুলো আছে সেগুলা ওই টাকাটাই তো হচ্ছে সে গরিব দুঃখীর মাঝে না বিতরণ না, করতে সেটা যাচ্ছে। পারবে না, সেটা যেটা নেই তো সেটাই করতে হবে। সেটাই করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমরা উত্তর পেয়েছি।
প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের শেষ দশকে আমরা রয়েছি, যে আমলের বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম। জুমার গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে লাইলাতুল কদর, সদকাতুল ফিতর নিয়ে আলোচনা করলাম। রব্বে কারিম এই আলোচনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে দিন, আমিন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত দর্শক